বন্ধুরা আমার, আমরা এখন আছি কালীগঞ্জ বেরিবাদে। রাত এখন 11টা। সবাই যার যার বাসায় ফিরে যাচ্ছে, কারণ এখন সবাই কর্ম করে, সবাই যে কোনো কাজের সাথে জড়িত এখানে। সেই জন্য রাত এই 10টা থেকে 12টা 1টা পর্যন্ত এই এই রাস্তা কিংবা বিভিন্ন রাস্তা দিয়ে মানুষ যার যার বাসায় চলে যায়। এখনো রাত 11টা 11:30 বাজে, যার যার বাসায় চলে যাচ্ছে। আর এই বেরিবাদ হচ্ছে কর্মব্যস্ততম একটা রাস্তা, কারণ এই রাস্তাতে প্রচুর পরিমাণ গাড়ি আসে এবং প্রচুর পরিমাণ ভ্যান চলাচল করে, অটোরিক্সা, এবং মানুষ সবসময় যাতায়াত করতে থাকে। সেই জন্য এখানে ব্যস্ততম একটা এই বেরিবাদ। আর সাইডে মার্কেট, বিভিন্ন ধরনের কাপড় চোপড় পাইকারি মার্কেট। সেই জন্য এই মার্কেট দেখেই এই রাস্তাঘাট প্রচুর পরিমাণ যানজট থাকে। আর এখন অনেকটা যানজট কম, কারণ সবাই যার যার বাসায় চলে যাচ্ছে। এখন রাত দিকে এখানে মানুষ অনেক কম দেখা যায়, শুধু অল্প কিছু মানুষ, যার ছোট ছোট দোকান, এই যে প্যানের দোকান, তারা গুছিয়ে তারাও বাসায় চলে যাবে। সেই জন্য এখানে মানুষ অনেক কম। আসলে ক্যানিগঞ্জ এখানে শুধু একটাই ব্যবসা বাণিজ্যের জন্য এখানে বিখ্যাত, কারণ এখানে পাইকারি জামা কাপড় পাওয়া যায়। সেই জামা কাপড় সারা বাংলাদেশ থেকে পাইকারি এসে কেনাকাটা করে এখান থেকে নিয়ে যায় খুচরা দোকানে। সেই জন্য এখানে একটা কর্মব্যস্ততম এলাকা। এখানে এখানে ছোট ছোট অসংখ্য গার্মেন্টস এখানে আছে, যেটা কল্পনার বাইরে। সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে এখানে বেশি ছোট ছোট গার্মেন্টস, শার্ট পাঞ্জাবি থেকে শুরু করে লেডিস মাল, ট্রাউজার এবং প্যান্ট, যত ধরনের পোশাক আছে এই কালীগঞ্জ তৈরি করা হয়। আর এসব হাজার হাজার শোরুম আছে, সেই সব শোরুমে এগুলো বিক্রি করা হয়। আর এই সারা বাংলাদেশ থেকে কাস্টমার এসে এখানে কেনাকাটা করে। সেই জন্য এই বেরিবাদটা খুবই একটা ব্যস্ততম রাস্তা। এখন রাত দিকে এখন মানুষ অনেক কম, কারণ এখানে এই রাত হলে অনেকটা মানুষ কমে যায়। শুধু কিছু লেবার লেবার থাকে, যারা রাত্রে কিছু মাল আসে, সেই মাল নামানোর জন্য কিছু লেবার থাকে এখানে। আর বেশিরভাগ মানুষ চলে যায়। আর এই বেরিবাদ সাইড দিয়ে ছোট ছোট চায়ের দোকান থেকে শুরু করে অসংখ্য দোকান এখানে গড়ে উঠেছে। সেসব দোকানে অনেকে চা খায়, আড্ডা চাটামি করে। এতে আসলে আরো যানজট বেশি লেগে যায়, কারণ এখানে যদি চায়ের দোকান না থাকতো তাহলে রাস্তাটা আরো ক্লিয়ার থাকতো, মানুষ চলাচল করতে আরো সুবিধা হতো। সেটা তো আর হয় না। প্রতিদিন এই চায়ের দোকান বসে এবং কিছুদিন পর পর আইসা ভাঙ্গা দেয় পুলিশ আইসা, তারপরও আবার কিছুদিন বন্ধ থাকে, পরে আবারই সেই চায়ের দোকান আবারই বসা যায়। এইভাবে এই এলাকা চলে, কারণ এখানে চায়ের দোকান প্রচুর পরিমাণ বেচাকেনা হয়। কারণ এখানে লেবার থেকে শুরু করে যারা আছে, তারা সবাই পান সিগারেট এনি টাইম খাইতে থাকে। সেই জন্য এই ছোট ছোট চায়ের দোকান এই বেশি চলে, কারণ এখানে চা পান খেয়ে তাদের এই কর্মটা শক্তি যোগায় এবং এই লেবার আর শক্তি পায়। সেই জন্য চার পান সিগারেট এটি রেগুলারই চলে। সেই জন্য এই ছোট ছোট চায়ের দোকান এখানে বেশি বসে। আর যারা তুলা দেওয়ার পরে হয়তো 8 দিন কিছু থাকে না, পরে আবার তারা বসে। সেই জন্য এখানে অসংখ্য এই দোকানও গড়ে উঠেছে। একজনের দেখা থেকে আরেকজন বসে এখানে দোকান দেয়। এখানে কোনো আসলে কোনো নিয়ম কানুন মাইন্ড রেখে দোকান করে না। আসলে বেরিবান্ধে এসব দোকানে করলে বেরিবান্ধ এমনি ছোট, আরো চলাচল একদম অসুবিধা হয়ে যায়। তারপর ওইভাবে চলতেছে এলাকার এইসব রাতের চিত্র, যেটা রাতের চিত্র, মানুষের জীবন কেমন, যার যার জায়গায় মানুষ বাসায় চলে যাচ্ছে, যার যার বাসায় চলে যাচ্ছে। আর ছোট ছোট কিছু মুদির দোকানে কিছু কাস্টমার আছে। আর বেশিরভাগ মার্কেট বন্ধ এবং মানুষ চলে যাচ্ছে বাসায় মার্কেট থেকে। আর এখানে কিছু কাভার ভ্যান আছে, সেই কাভার ভ্যান থেকে কিছু মাল নামাইতেছে কিংবা তুলতেছে। এভাবেই রাত্রে শুধু এই কাভার ভ্যানগুলা যারা এই মাল নেয় বিভিন্ন এলাকায়, যেমন কুরিয়ার সার্ভিসে, তারাই শুধু ব্যস্ততম সময় পার করে। আর সবাই যারা ছোট ছোট গার্মেন্টসে কাজ করে, এতটা তারা বাসায় চলে আসে এই সময়। আর ওই লেবারে ব্যস্ততম থাকে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। এলাকার চিত্র এইরকমই, সবসময় রাতের চিত্র এরকমই থাকে। আল্লাহ হাফেজ।